প্রিপারেশন এসপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার সম্বন্ধে বিশদে আলোচনা করব। আমরা সবাই জানি যে ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাটি পাস করলে দুটি বিষয়ে আমরা বেনিফিটেড হতে পারি। তার মধ্যে একটি তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল সেট কোয়ালিফাই করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোনো কলেজের জন্য বা ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য এলিজিবল হতে পারে। আর ২ নম্বর যেটা হতে পারে সেটা আমরা প্রত্যেকেই জানি যে যদি কেউ রিসার্চ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সাথে যুক্ত হতে চায়, অর্থাৎ পিএইচডিতে এনরোলমেন্ট হতে চায়, তাহলে কিন্তু এই ডাব্লিউবি সেট যে সার্টিফিকেট সেটাও কিন্তু কাজে লাগে। তো আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে আরও যে সমস্ত তথ্যগুলো সেই জিনিসগুলো আমরা জানবো। তো যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনলে বাকি জিনিসগুলো এখানে কমপ্লিটলি জানতে পারবে। তো প্রথম কথা, তোমরা জানো যে প্রতি বছর ডিসেম্বর মাসে এই পরীক্ষাটি হয়ে থাকে। তো 2026-এর জন্য যে পরীক্ষাটি হবে তার নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়েছে ওয়েবসাইটে। তো সেটা তোমরা জানো যে অলরেডি এটা মানে বিভিন্নভাবে শেয়ার করা হয়েছে। 13 ডিসেম্বর 2026 সানডে এই দিন পরীক্ষাটি হবে এবং তার টাইমটাও মেনশন করে দেওয়া হয়েছে যে 10:30 থেকে 2টো পর্যন্ত। ওকে, তার কারণ তোমরা জানো দুটো পেপারে পরীক্ষা হয়, জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার। এবং এটাও তোমাদেরকে জানা উচিত যে যতজন পরীক্ষা দেবে সবাই কিন্তু পাস করে না। যতজন পরীক্ষা দেবে তার মাত্র 6% ক্যান্ডিডেটকে পাস করানো হয়। ওকে, অর্থাৎ প্রতি বছর যে পর্যায়ে স্টুডেন্ট পরীক্ষা দেবে তার মাত্র 6% স্টুডেন্ট, অর্থাৎ যদি কোনো সাবজেক্টের 100 জন যদি পরীক্ষা দেয় তার মধ্যে মাত্র 6 জনকে কিন্তু এই পরীক্ষাতে পাস করানো হয়। অর্থাৎ সবাই কিন্তু এই পরীক্ষাতে পাস করতে পারে না। এবারে তো সেক্ষেত্রে দেখো, মানে এই পরীক্ষার যে মূলত দুটো জিনিস থাকে, তাই না? আমরা আলোচনা করব শুধু লাইফ সায়েন্সের ক্ষেত্রে। তো যারা লাইফ সায়েন্স ক্যান্ডিডেট রয়েছে বা আদার সাবজেক্ট রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে জেনারেল পেপার একটা পার্ট থাকে এবং একটা সাবজেক্ট পেপার থাকে, ঠিক আছে? জেনারেল পেপার এটা সবার জন্য কমন, ঠিক আছে? এটা সমস্ত স্টুডেন্টের জন্য কমন থাকবে। তো যেমন হচ্ছে কি এখানে টিচিং অ্যাপটিটিউড থাকে, রিজনিং থাকে, কম্প্রিহেনশন, কমিউনিকেশান, ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি থাকে। তারপর হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল কিছু রিজনিং থাকবে, ডেটা ইন্টারপ্রিটেশন থাকবে, হায়ার এডুকেশান সিস্টেম। এইগুলো নিয়েই তোমরা জানো যে 50 মার্কের হচ্ছে কি একটা মানে 50টি কোশ্চেনের একটা পরীক্ষা হয়। প্রত্যেকটা মার্কস হচ্ছে 2 নম্বর করে, টোটাল হচ্ছে 100 নম্বর। আর ঠিক একইভাবে সাবজেক্ট থেকে হচ্ছে কি 100টি হচ্ছে এমসিকিউ থাকবে সাবজেক্ট থেকে, এবং অবভিয়াসলি প্রত্যেকটা এমসিকিউর জন্য 2 মার্কস করে, টোটাল হচ্ছে কি তোমার 200 মার্কস। তাহলে আমরা যদি ওভারঅল গ্রেড করি তাহলে এখানে 100 নাম্বার, এখানে 200 নাম্বার, টোটাল হচ্ছে কি 300 মার্কসের হচ্ছে কি পরীক্ষাটা হয়ে থাকে। তো এবার তোমরা জানো যে এই পরীক্ষাটি পাস করতে গেলে দুটো পেপারকেই কিন্তু গুরুত্ব দিতে হয়। তার কারণ এখানে 100 নাম্বার, এখানে 200 নাম্বার, সাবজেক্ট এবং হচ্ছে জেনারেল পেপার। তো আমাদের প্রিপারেশন এসপি একাডেমির পক্ষ থেকে আমরা 1 মে থেকে আমরা অনলাইন যে ক্লাস সেটা আমরা শুরু করছি। এবং তোমরা জানো যে আমাদের অনলাইন ক্লাসটা লাইভ ক্লাস করানো হয়। প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ক্লাস থাকে এবং তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা মডেল কোশ্চেন পেপার আর যেটা ক্লাস করানো হয় তার পিডিএফ নোটস, আর তার সাথে হচ্ছে কি তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু মক টেস্ট হিসাবে কুইজ কিন্তু এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা জানো যে যেহেতু পরীক্ষাটি হচ্ছে 13 ডিসেম্বর, তো এটা প্রায় এপ্রিল মাসের হচ্ছে কি তোমার শেষের পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে এপ্রিলটাকে আমরা বাদ দিলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? তাহলে কারণ তোমরা জানো যে এখানে যদি আমরা দেখি তাহলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো সেক্ষেত্রে মাত্র থাকলো 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এখানে 7 মাস এই সময়ে আমাদেরকে কিন্তু জেনারেল পেপার তার সাথে লাইফ সায়েন্সের যে পেপার এটা কিন্তু কোয়ালিফাই মানে কমপ্লিট করতে হবে। তার কারণ লাইফ সায়েন্সের প্রচুর হিউজ সিলেবাস থাকে, ঠিক আছে? জেনারেল পেপার তো আমি বললাম। তো এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সিলেবাসকে কমপ্লিট করতে গেলে এই 7 মাস কিন্তু আমাদেরকে অবভিয়াসলি এখানে
মনোনিবেশ করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবেই সিলেবাসটাকে কমপ্লিট করা যাবে না, হিউজ সিলেবাস রয়েছে। তো তার জন্য যে ক্লাস রুটিনটি প্রিপেয়ার করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে লাইফ সায়েন্স থাকছে উইকে 3টি ক্লাস থাকবে, জেনারেল পেপার থাকবে উইকে একটাই ক্লাস থাকছে তোমার সানডেতে, ঠিক আছে। তো এই ক্লাসে যদি কেউ এনরোল করতে চাও তাহলে অবভিয়াসলি তোমরা এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 7872794531, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা জেনারেল পেপার প্লাস লাইফ সায়েন্স দুটোকেই হচ্ছে কি কভার করব। তো সেক্ষেত্রে হচ্ছে কি এই কমপ্লিট প্রিপারেশান এই ব্যাচে তোমাদেরকে জয়েন করতে গেলে অবভিয়াসলি যে ফিসটি রাখা হয়েছে সেটা তোমার হচ্ছে কি 1999, ঠিক আছে। এই ফিসটা দিয়ে তোমরা আপ টু এক্সাম পর্যন্ত, ঠিক আছে, দেখতে পাচ্ছ আপ টু এক্সাম পর্যন্ত প্রিপারেশান করতে পারবে। এবং একটা জিনিস মাথায় রাখবে যে জেনারেল পেপার এবং লাইফ সায়েন্সকে তোমরা দুটো আলাদা আলাদা করে ভর্তি হতে হবে না, একটা কোর্সেই তোমরা দুটো কিন্তু পড়াশোনা করতে পারবে। তো এক্ষেত্রে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে প্রতি বছর যেহেতু পরীক্ষা হয়, তো আমাদের টিমের পক্ষ থেকে আমরা এই পরীক্ষাটি কিন্তু আমরা বসে থাকি। তো সেক্ষেত্রে এটা যে পরীক্ষাটা দিয়ে হলো 2025-এ, সেটা ছিল 27, এবার যেটা হবে 28 পরীক্ষাটা হবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা স্কোর করেছি এবং সেটা পাস করেছি। তো এটা আমি কারণে দেখালাম, কারণ যখন প্রপার গাইডেন্স দিতে হয় তো সেই পরীক্ষা সম্বন্ধে বা সেই পরীক্ষার তোমার কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে সবসময় কিন্তু নিজেকে ওয়াকিবহাল রাখতে হয়, তবে গিয়ে তুমি প্রপার গাইডেন্স দিতে পারবে। আদারওয়াইজ তোমরা জানো যে প্রতি বছর ইচ অ্যান্ড এভরি ইয়ার প্রত্যেকটা পরীক্ষার যে কোশ্চেন পেপার সেগুলো কিন্তু অনেকটাই আপডেটেড হচ্ছে। তো সেই আপডেটেড সিস্টেমে থাকতে গেলে সেই পরীক্ষার সম্বন্ধে নিজেকে ওয়াকিবহাল করলে তবে গিয়ে প্রপারলি গাইডেন্স কিন্তু দেওয়া যায়। তো এই পারপাসের জন্য তোমাদেরকে দেখালাম। তো যারা যারা মানে ইচ্ছুক রয়েছো, ঠিক আছে, তো অবভিয়াসলি তোমরা যোগাযোগ করবে। তো আমাদের প্রিপারেশান এসপি তোমাদের জন্য এটা নিয়ে এসেছে। তো যারা যারা ভর্তি হতে চাইছো 1 এপ্রিলের আগে তোমরা কন্ট্যাক্ট করো, কারণ তার কারণ হচ্ছে কি আমরা তোমার 1 মে, কারণ আমরা 1 মে থেকে যেহেতু ক্লাস শুরু করে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে জয়েন করলে তার বেনিফিটটা কিন্তু অনেকটা বেশি পাওয়া যায় বা কোনো ক্লাস হচ্ছে মিস করার সুযোগ থাকে না। ধন্যবাদ সবাইকে।